ফাইনালি মেগাস্টার শাকিব খান মুখ খুললেন যে অন্যায়ভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রিয়তমাকে না দিয়ে অন্য ছবিকে দিয়েছে। সেই বিষয় নিয়ে আজকে ডিটেলসে কথা বলবো যে মেগাস্টার এতদিন চুপ ছিল যে অন্যায়ভাবে আজীবনই দিয়ে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যে পাইবে তার না দিয়ে অন্য কেউ দিয়ে দেয়। সেই বিষয় নিয়ে আপনার সাথে ডিটেলসে কথা বলবো। নতুন সরকারের কাছে আবেদন জানাইছে মেগাস্টার শাকিব খান, লাগছে নতুন সরকারের কাছে প্রত্যাশা জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্বচ্ছ জবাবদিহিমূলক হোক শাকিব খান। তারপর লাগছে প্রথমত জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিতর্ক নতুন নয়, বিচার প্রক্রিয়া এই বিষয় নিয়ে রাজনীতির প্রভাব স্বজনপ্রীতি বারবার সামনে আসে। এসব প্রশ্ন পরিষ্কারভাবে বলতে চাই, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক। মূল্যায়নের নির্দিষ্ট মানদণ্ড নির্ধারিত এবং বাহিরের হস্তক্ষেপ রোধে কঠোর নীতিমালা জরুরি। মেগাস্টার শাকিব খান যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়গুলো নতুন সরকারের কাছে তুলে ধরা হয়েছে। কেননা দেখেন, স্বজনপ্রীতি বলেন মা সামসামি বলেন, এইগুলো করেই কলম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বেশিরভাগ পায়। যে যোগ্য তারে না দিয়ে টোকাই মোকাই কিছু ধরিয়ে নিয়ে তাকে দেওয়া শুরু করে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এইটাই হচ্ছে মূল কথা। শাকিব খান কত ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দরকার ছিল, কিন্তু সেগুলো না দেয়। প্রিয়তমার ছবি যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার না দেয়, বীর আছে, তবে অজস্র অজস্র ছবি আছে মেগাস্টার শাকিব খানের, এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। রাজকুমার একটা ছবি আছে, সেটাও শাকিব খানের যে অভিনয়, সেই অভিনয় কমার্শিয়াল হিরো হিসেবে ভাবা যায় না মেগাস্টার শাকিব খান কোন লেভেলে নিয়ে গেছে। কিন্তু তারে পুরস্কার না দিয়ে অখাদ্য কতগুলো নাটক মটক তাগো দিয়ে বৈরত হয়। এই নাটকগিরি যারা করে তাগোই ছবি দেয়, যারা সামসামি করতে পারে তাগোই ছবি দেয়। এই ছবি দেয় না, সরি, চলচ্চিত্র পুরস্কার দেয় আমি যা দেখতেছি। কিন্তু মেগাস্টার শাকিব খান সে ব্যবসা সফল ছবি দেয়, অভিনয় সমৃদ্ধ ছবি দেয়, ড্যান্স বলেন ফাইট বলেন সব কিছু করে, কিন্তু সেই পুরস্কার পায় না। এইটা স্বচ্ছ যতদিন না হইবে ততদিন আমরা ভালো কিছু আমরা পাবো না। মেগাস্টার শাকিব খান যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমরা ছবিগুলো চাই সেটা আমরা না পাইয়ে আমাদের সত্যি আমরা কষ্ট লাগে যে শাকিব খান এত কষ্ট করে, এত সুন্দর সুন্দর ছবি দেয়, এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ছবি দেয়, মানুষের কাছে পৌঁছে দেয়, তাগো না দিয়ে অন্য মেশিনে দেয়। যাই হোক, সরকারের কাছে যে মেগাস্টার শাকিব খান আবেদন করলো যে আমি চাই যে নতুন সরকার আসবে, তারা স্বচ্ছভাবে তুলে দেবে মানুষের কাছে, যে পাইতে পারে তারই দেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এটা মেগাস্টার শাকিব খান অসাধারণভাবে কথা বলছে, সেটা সত্যি ভালো লাগে। আমরা কাছেও ভালো লাগতেছে, আপনাদের কাছেও ভালো লাগতেছে। মেগাস্টার যেভাবেই হোক এগিয়ে যাচ্ছে, আর ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ দেবে, সেটা আমরা আশা প্রত্যাশা করতে পারি। আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই 24 সালে পায় নাই, না 24 সালে এখন তো জাতীয় পুরস্কার হয় না, 23 সালে পায় না, 24-এ কি অবস্থা, 25-এ কি অবস্থা, 26-এ চলতেছে, দেখা যাক কি হয়। টোকাইরা টোকাইগিরি করবে যারা ওখানে আছে, দায়িত্বে আছে, না সরকার জেনুইন ভাবে মানুষ বহাইবে যে ও জায়গায় পুরস্কার যে পাওয়ার দরকার কমার্শিয়াল হিরো এবং অভিনেতা তাদের দেওয়া উচিত। তারা সেটা প্রমাণ করে দেবে যে আগের সরকার যা করছে সেই সরকার যদি এই সরকার যদি সেটা করে, তাহলে আগে আর পরে কোনো তাই লাভ নাই। সামসামি না করলে কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে না, এটি হচ্ছে মূল কথা।